কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁসাই নদীর বাঁধ ভেঙে পাঁশকুড়ার একাধিক এলাকা জলের তলায় চলে যায়। এরপরে আবারও ব্যাপক বৃষ্টির ফলে জলস্তর বেড়েছে এলাকায়। পাঁশকুড়া পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড এবং পাঁশকুড়া ব্লকের বেশ কিছুটা অংশ এখনও জলবন্দী। সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার রেড ক্রস সোসাইটির উদ্যোগে ও তাম্রলিপ্ত পুরসভার সহযোগিতায় জলবন্দী মানুষদের হাতে তুলে দেওয়া হয় রান্না করা এবং শুকনো খাবার। ত্রাণ পেলেও জলবন্দী অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের কাছে আর্জি দুর্গতদের। এই তো সবজি একটা দিয়েছে আর দুটো আন্ডা দিয়েছে আর ডাল দিয়েছি। হ্যাঁ, জল আছে, আমাদের ছিটাপাড়ার ঘর, মাটি ছেড়ে গেছে, আমরা তিরপল ঘেরে আছি। স্যার, খাওয়া দিয়ে আমাদের এখানে খাওয়া দিলেও কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের মেন উদ্দেশ্য জলটা বার করুন। আপনি ত্রাণ দিয়ে যাচ্ছেন, আমাদের পুকুরের মাছ গাছ বড় বড় গাছ সব ডুবে গেছে, এসব নষ্ট হচ্ছে, আমাদের জলটা পাস করুন। ত্রাণ দিতে এদিন উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, পাঁশকুড়ার বিডিও অমিত কুমার মণ্ডল, পূর্ব মেদিনীপুর জেলার রেড ক্রস সোসাইটির সাধারণ সম্পাদক তথা তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ তাম্রলিপ্ত পুরসভার একাধিক কাউন্সিলর। আমরা এখানে গ্রামে এসেছি রেড ক্রসের পক্ষ থেকে। এখানে এসডিও সাহেব রয়েছেন, এখানকার সভাপতি রয়েছেন, আমাদের ভাইস চেয়ারপারসন রয়েছেন, সবাই রয়েছেন। সবাই মিলে এখানকার সাধারণ মানুষের জন্য আমরা এসেছি, তাদের রিলিফ দেওয়ার জন্য। আমরা এখানে যেমন তাম্রলিপ্ত পৌরসভা থেকে যেমন স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছি, একইভাবে আমরা ড্রাই ফ্রুট থেকে শুরু করে সমস্ত রকম খাদ্য ভাত সমস্ত তাদের জন্য আমরা নিয়ে এসেছি। এলাকা এখনও প্রচুর জলমগ্ন, যেটা ছিল একটু কমেছে, কেন খালগুলো পরিষ্কারের পথে চলছে। তবে শুধুমাত্র খাবার নয়, এলাকা থেকে জল বের করার বন্দোবস্ত করতে হবে, এমনটাই দাবি স্থানীয়দের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে কাজল মাইতির রিপোর্ট, NKTV বাংলা।